নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকের রেসিপি শীতের সবজি দিয়ে ভোলা মাছের ঝাল। এই রকম শীতের দুপুরে যদি ভোলা মাছের ঝাল, তাও আবার শীতের সবজি দিয়ে করা যায়, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুরা, ভোলা মাছ কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে শেয়ার করব। ভীষণই ভালো হয় খেতে। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি এখানে নিয়েছি পোয়া ভোলা। এগুলো কিন্তু পোয়া ভোলা বলে, একটু ছোট সাইজ হয় বলে এগুলোকে পোয়া ভোলা বলা হয়। আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ কিন্তু খুব ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যাতে লবণ হলুদটা মাছের মধ্যে ঢুকে যায়। এদিকে কিছু সবজি নিয়েছি ধনেপাতা, কাঁচা টমেটো। টমেটোটা কিন্তু একটু পাতলা করে কেটে নিতে হবে। এখানে আমি দুটো কাঁচা টমেটো দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কলি। ব্যাস, এই কটা উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করব। এদিকে কিছু মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সর্ষে, পোস্ত এবং লবণ। আর সর্ষে পোস্তটা আমি একটু পেস্ট করে নেব। এদিকে সরাসরি কিন্তু আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে লবণ এবং হলুদ মাখানো মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মাছগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো কিন্তু একে একে তেল ছেঁকে তুলে নিচ্ছি। আর সমস্ত মাছগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আগেই আমি বলেছি সর্ষে এবং পোস্তটা আমি একটুখানি মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু সর্ষেটা কখনোই তেতো হয় না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নিচ্ছি। এদিকে কিন্তু মাছ ভাজাও কমপ্লিট। আর সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো জিরে। কালো জিরেটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। যেহেতু পেঁয়াজ কলি একটু শক্ত হয়, তাই একটু আগে দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটাকে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু মিক্সিতে পেস্ট করা সেই মশলাটা কিন্তু খুব মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু সর্ষে খুব বেশি কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোগুলো কিন্তু বেশ পরিমাণে শক্ত হয়, তাই একটুখানি দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো আগেই। এবার আবারও বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া বাটির জলটা। দেখতেই পাচ্ছেন, মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে আমি একটুখানি ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু বেশ ভালো পরিমাণে শুকিয়ে এসছে আর কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ভোলা মাছগুলো কিন্তু আমি ভালো করে ওই ঝোলের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে। এবার কিন্তু মাছটার সাথে কিন্তু আমি ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি, যাতে ধনেপাতা ফ্লেভারটা খুব ভালো করে ঝোলের মধ্যে চলে যায়। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটু ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এরকমভাবে কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। একবার এরকমভাবে রান্না করে দেখবেন। আর আমার কিন্তু রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এরপর সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের ঝাল রেসিপিটা সার্ভ করে দেখবেন। ভীষণ ভালো লাগে খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।